বিজনেস কার্ড ডিজাইন সিরিজ টিউটোরিয়ালের আজকের ষষ্ঠ পর্বে আমরা দেখব হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনে যে আইকনগুলো ইউজ করা হয়। যেমন একটা বিজনেস কার্ড যদি ওপেন করি, এই যে দেখেন আইকন, কলিং আইকন, ইমেল আইকন। হ্যাঁ, আসলে আপনাকে দেখতে হবে যে এখানে কি কি থাকে বা কি কি আপনার ডিটেলস গুলো থাকে। ওকে, তাহলে এগুলো কোথা থেকে কালেক্ট করব এই বিষয়গুলো আগে ক্লিয়ার করব, তারপর আমি আপনাদের দেখাবো কিভাবে পূর্ণাঙ্গভাবে বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। ওকে, তাহলে আমার এখানে লাগতেছে ধরেন আইকন, ঠিক আছে, তারপর এরপরে ফিরে আবার কিউআর কোডও লাগে। হ্যাঁ, কিউআর কোড কিন্তু ইউজ হয়। ওকে, তো আজকের টিউটোরিয়ালটা হচ্ছে শুধু আইকন নিয়ে। তো আইকনগুলো আপনারা কোথায় পাবেন? ওকে, দেখেন যখন একটা ডিজাইন করব তখন কিন্তু আইকনের প্রয়োজন হবে। এই আইকনগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে পেতে পারি। হ্যাঁ, এগুলো আপনি পিএনজিতেও পেতে পারেন, আবার আপনি ভেক্টর হিসেবেও পেতে পারেন। ওকে, দেখেন আপনি যখন flaticon.com এই ওয়েবসাইটে যাবেন, এখানে আপনি যে কোনো ধরনের আইকন ডাউনলোড করতে পারবেন। যেমন আমি যদি কলিং আইকনটা দরকার, ধরেন এই কলিং আইকনটা আমি কি করব, ডাউনলোড করব। হ্যাঁ, আইকনের সবচেয়ে পপুলার এবং জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে flaticon.com। ফ্ল্যাট আইকন থেকে যে কোনো ধরনের আইকন আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি। ওকে, তাহলে দেখেন এই যে কলিং আইকনগুলো, হ্যাঁ, আমরা যদি বিজনেস কার্ড ডিজাইন দেখি, দেখেন কলিং আইকন কিন্তু আছে। হ্যাঁ, এখানেও আছে। ওকে, এই যে এখানেও আছে। এই কলিং আইকন কিন্তু লাগবেই। তাহলে আমরা কি করব, এখান থেকে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আপনি দুই ধরনের নিতে পারবেন। হ্যাঁ, যেমন একটা হচ্ছে স্ট্রোক আর একটা হচ্ছে ফিল। যখন আপনি শুধু স্ট্রোকগুলো নেবেন তখন আপনি সব আইকন, যেমন এখানে আরো কি ওয়েব আইকন আছে, লোকেশন আছে, হ্যাঁ, সব আইকন আপনি কি নেবেন, ফিল বা স্ট্রোক, মানে একটা দিয়ে ডিজাইন করে ট্রাই করবেন। ওকে, তাহলে আমরা যদি ফিল নেই, ফিলে নিব, নাহলে স্ট্রোক নিব। ওকে, তাহলে আমি একটু দেখাচ্ছি আপনাদের। ধরেন এই যে এটাকে পিএনজিতে ডাউনলোড করব, কারণ পিএনজির পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। হ্যাঁ, তাহলে এই আইকনটাকে আমরা ইজিলি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। ওকে, তাহলে আইকনটা আমার ডাউনলোড হইলো। এখন এটাকে নিয়ে যদি আমি ফাইল থেকে প্লেসে যাই, ওকে, ফাইল থেকে প্লেস, আমি যদি ডাউনলোডে যাই, এই যে ডাউনলোড, হ্যাঁ, এই যে আমি আগেই কিছু আইকন ডাউনলোড করছি। এই সব আইকন ফ্ল্যাট আইকন থেকে নিয়েছি। হ্যাঁ, যেমন কিউআর কোড, তারপর ধরেন ইউটিউব, ফেসবুক, হ্যাঁ, ওয়েব, এই আইকনগুলো প্লেস করে এভাবে ইউজ করতে হয়। অল্টার শিফট চেপে ধরে ছোট করলাম। আপনি যদি এটা কোনো শ্যাপের উপরে বসাতে চান, ধরেন এখানে একটা ইলিপস নিলাম। হ্যাঁ, জাস্ট দেখাচ্ছি, যখন পরিপূর্ণভাবে ডিজাইন দেখাবো আপনাদের আরো ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। তাহলে এইভাবে আমরা আইকনগুলো ইউজ করতে পারি। হ্যাঁ, এখান থেকে স্ট্রোকটাকে নান করে দিলাম, এখান থেকে ফিল কালার দিই একটা, ধরেন বা রেড কালারটাই দিই। এটাকে যদি পিছনে দিই, এই দেখেন আইকন, দুটাকে ধরলাম। আচ্ছা, তাহলে এইভাবে আইকনগুলো ইউজ করতে হয়। যেমন এই যে এই বিজনেস কার্ড ডিজাইনে এই আইকনটা এইভাবে ইউজ করছে। ওকে, তাহলে এটা হচ্ছে পিএনজি। ওকে, আবার আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনাদের ওয়েবসাইটগুলো দেখাই দিচ্ছি। দেখেন এটা হচ্ছে icons8.com। হ্যাঁ, এখান থেকেও আপনি সার্চ দিয়ে দিয়ে আইকন পেতে পারেন। হ্যাঁ, যেমন কল লিখলাম, এন্টার দিলাম, হ্যাঁ, সার্চ দিলেই কিন্তু আসবে, এই যে কলিং আইকনগুলো আসছে। হ্যাঁ, তারপর এখানে আছে ফ্রিপিক। ফ্রিপিক থেকে আপনি ভেক্টরও পাবেন, আবার ভেক্টর বলতে ইলাস্ট্রেটরে যখন ডিজাইন করবেন, হ্যাঁ, তখন আপনি ভেক্টর, এখানে যদি আমি সার্চ দেই যে কল আইকন, তাহলে এইদিকে দেখাবে যে আপনি ভেক্টর চাচ্ছেন না ফটো চাচ্ছেন। হ্যাঁ, তখন আপনাকে এখানে ফিল্টারিং করে দিতে হবে। হ্যাঁ, এই যে ফিল্টার আছে, যে আপনি কি চাচ্ছেন, ভেক্টর যদি চান তাহলে ভেক্টর আসবে। যেগুলো কিন্তু ভেক্টর,
ঠিক আছে, এগুলো আমরা ইলাস্ট্রেটরে ইউজ করতে পারবো। হ্যাঁ, যখন ইলাস্ট্রেটর ডিজাইন শিখবো তখন এগুলো ইজিলি ইউজ করতে পারবো। এগুলো ভেক্টর, এগুলো কিন্তু পিএনজি ইমেজ না। আপনি যখন পিএনজি দিবেন, হ্যাঁ, আপনি তখন এই ফটোর দিকে ক্লিক দিবেন। ফটোর দিকে ক্লিক দেওয়ার পরে আমরা এই যে এগুলো এগুলো তো আছেই, পাশাপাশি আমি ব্যাকে যাই। হ্যাঁ, ব্যাকে যদি যাই, আমরা প্রথমেই যে দেখছিলাম আর কি। হ্যাঁ, একটু নেটটা স্লো। আচ্ছা, এই যে এখান থেকে এই যে পিএনজি ডাউনলোড হয়ে গেল। ওকে, তাহলে এগুলো পিএনজি। হ্যাঁ, আর ভেক্টর আমি কিন্তু বলছিলাম যে ভেক্টরে ক্লিক দিলে ভেক্টর ডাউনলোড হবে। তাহলে আমি একটা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, ধরেন এটা ইউজ করবেন। হ্যাঁ, এই এখানে একটা প্যাকেজে আছে। ওকে, ধরেন এই প্যাকেজটা ইউজ করব। এই ডাউনলোড দিলাম, ফ্রি ডাউনলোড। ওকে, আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে, এই ডাউনলোডিং হচ্ছে। হ্যাঁ, এই ডাউনলোড হয়ে গেল। এখন এটা যদি আমরা দেখি একটু, এটা যদি আমরা একটু দেখি কোথায় ডাউনলোডে, তাই না? এই যে এটা কিন্তু আমার একটা জিপ ফাইলে চলে আসছে। হ্যাঁ, এখানে যদি আমি দেই আইকন, ফোল্ডারে ঢুকাই দিচ্ছি। ওকে, কন্ট্রোল ভি দিলাম, রাইট বাটন ক্লিক করে এক্সট্রা ঘেয়ার। ওকে, এই যে এআই ইপিএস ফাইল। হ্যাঁ, যেহেতু ভেক্টর দিছি, হ্যাঁ, সেহেতু এটা কি পাইছি, আমরা এআই ফাইল পাইছি। এখন এআই ফাইলটাকে যদি আমি ওপেন করি, ওকে, তাহলে আমার এটা ওপেন হয়ে গেল। এখন এগুলোকে নিয়ে কিন্তু আমরা ইজিলি যে কোনো জায়গায় যে কোনো ডিজাইনে ইউজ করতে পারি। যেমন আমি যদি এখানে একটা ইলিপস নেই। হ্যাঁ, এটা কিন্তু ইলিস্ট্রেটর। ইলিপস নিলাম, আমি চাইলে কিন্তু এখানে ইউজ করতে পারি। টেনে ধরে এই যে, হ্যাঁ, এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, এটা ব্যাকগ্রাউন্ডটাকে আনগ্রুপ করে দিই। এই যে আইকনটাকে শুধু নেই। ওকে, শিফট চেপে ধরে এই যে টেনে ধরে যে কোনো জায়গায় বসাতে পারবো কিন্তু। হুম, এটা উপরে দিই। এই যে, আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা এখন চেঞ্জ করেন, ধরেন এখান থেকে, আচ্ছা, যে কোনো একটা কালার দেখি হচ্ছে কিনা। এই দেখেন, এগুলো এভাবে ইউজ করা যাবে। হ্যাঁ, এগুলো ভেক্টর, এগুলোর কালার কিন্তু আমি ইজিলি চেঞ্জ করতে পারি যখন তখন। হ্যাঁ, পিএনজিরও কালার চেঞ্জ করা যাবে। ওকে, পিএনজি যে আমাদের পিএনজি ইমেজগুলো, হ্যাঁ, সেগুলো কিন্তু কালার চেঞ্জ করা যাবে। তো এইটাকে আমি এখান থেকে টেনে ধরে এদিকে নিয়ে আসি। আচ্ছা, যদি না হয় তাহলে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এইভাবে কালার চেঞ্জ করতে পারি। এই যে কালার চেঞ্জ হচ্ছে কিন্তু। হ্যাঁ, তাহলে এগুলো ভেক্টর, এগুলো চাইলে এডিটও করা যাবে। ওকে, তাহলে আমি দুইভাবে দেখালাম, একটা হচ্ছে পিএনজি ইমেজ আর একটা হচ্ছে ভেক্টর। ওকে, তাহলে দুইভাবে আমরা আইকনগুলো ডাউনলোড করতে পারি। আরও কিছু ওয়েবসাইট রয়েছে, দেখেন এটার নাম হচ্ছে iconfinder.com। এই আইকন, এখান থেকেও আপনারা আইকন ডাউনলোড করতে পারেন। আবার আরও ওয়েবসাইট আছে যে iconcount.com। তারপর এখান থেকে ভ্যাক্টরজি তো আছেই। তারপর এখানে আছে ফ্রি আইকনস .io। ওকে, অনেক জায়গা থেকে আমরা আইকনগুলো ডাউনলোড করে নিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো আজকে এই পর্যন্তই ছিল। যেহেতু আমরা বিজনেস কার্ড ডিজাইন শিখবো, তো আইকন তো আমাদের প্রয়োজন হবে, তাই না? তো আইকনগুলো কিভাবে ডাউনলোড করতে হয় এবং এগুলো কোথা থেকে পাওয়া যায়, কোন ওয়েবসাইট থেকে, সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম। ওকে, তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।